বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আবারও আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হলেন আগুম নিগুম নির্ণয়ের উপায়। এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা অগ্রিম খবরাখবর পেয়ে যাবেন। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনুন। আগুম অর্থাৎ অগ্রিম বা আগাম এবং নিগুম অর্থাৎ যাহা গুম করা আছে, অর্থাৎ যাহা এখনো গোপন। ধম সাধনার মাধ্যমে একজন সাধক যে কোনো ব্যক্তির ভবিষ্যতের কথা আগাম বলিয়া দিতে পারে এবং যাহা এখনো গোপন রহিয়াছে তাহা প্রকাশ করিয়া দিতে পারে। এই সমস্ত দম সাধকের নিকট যে কোনো বিষয়ের নালিশ জানালে সাধক তাহাকে সেই বিষয়ে শুভ ও অশুভ বিষয় সম্পর্কে আগেই অবহিত করিতে সক্ষম হন এবং উত্তম পরামর্শ প্রদানের মাধ্যমে তাহাদের সেই সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। উদাহরণস্বরূপ বলা যাইতে পারে যে আপনি আপনার কন্যাকে বিবাহ দেওয়ার জন্য পাত্র নির্ণয় করিলেন। এখন আপনি দম সাধনার মাধ্যমে বিবাহের পূর্বেই জানিতে পারিবেন যে এই বিয়ে হবে কি হবে না, অথবা এখানে বিয়ে হলে আপনার কন্যা সুখী হবে কি হবে না। আবার আপনার পুত্রের বিদেশ যাওয়ার জন্য ভিসা আসিল। এখন আপনি অগ্রিম জানিতে পারিবেন আপনার পুত্র সফল কাম হবে কি হবে না। দমের সাধনার দ্বারা আপনি নিজেই ইহা নির্ণয় করিতে পারিবেন, অথবা কোনো দমের সাধককে এই সব বিষয়ে নালিশ করিয়া আগাম শুভ ও অশুভ জানিতে পারিবেন। যাহারা ব্যবসা বাণিজ্য করেন তাহারা ব্যবসার দৈনিক শুভ ও অশুভের কথা আগে জানিতে পারিবেন। এই ক্ষেত্রে দম তথা শ্বাস নির্ণয়ের মাধ্যমে সঠিক উপায়ে যাত্রা আরম্ভ করিতে পারিলে ব্যবসা বাণিজ্য অধিক লাভবান হইতে পারিবেন এবং লোকসানের হাত হতে নিজের ব্যবসাকে রক্ষা করিতে পারিবেন। এই ক্ষেত্রে কোনো নাসিকায় শ্বাস প্রবাহিত হওয়ার সময় তত্ত্ব নির্ণয় করে যাত্রা করিতে হয়। ইহা আপন গুরুর কাছ থেকে আপনাদের জেনে নিতে হবে। শুধু ইহাই নয়, বরং যে কোনো কাজের শুভ ও অশুভ সম্পর্কে জানা যায় এই মহাদম সাধনার মাধ্যমে। আর যে কোনো কার্যে সাফল্য অর্জন করা যায়, যেমন মামলা মোকদ্দমা, বিচার সালিশ, চাকরির ইন্টারভিউ, প্রেম ভালোবাসা ইত্যাদি কার্যেও দম সাধনার মাধ্যমে সফলতা অর্জন করা যায়। গুরু শিষ্য ব্যতীত এই দম সাধনার এই সমস্ত বেদ সম্পর্কে আলোচনা করা শাস্ত্রে নিষেধ। তবুও জগতের কল্যাণের জন্য আমি শুভ ও অশুভ আগাম জানিবার উপায় এই বিষয়ে আলোচনা করিলাম, যাহাতে আপনারা দৈনিক শুভ ও অশুভ সম্পর্কে অগ্রিম জানিয়া সাবধানতার অবলম্বনের মাধ্যমে স্বাচ্ছন্দ্যের দিন অতিবাহিত করিতে পারেন। প্রত্যেক সূর্যোদয়ের সময় ঘুম হতে জাগ্রত হইয়া শ্বাস প্রশ্বাস নির্ণয়ের মাধ্যমে আপনি আপনার দৈনিক শুভ ও অশুভ সম্পর্কেও তখন জানিতে পারিবেন। সপ্তাহের 7 দিনের মধ্যে সোম, বুধ ও শুক্র দিন ঘুম ভাঙানোর সময় যদি বাম নাসিকায় নিঃশ্বাস প্রবাহিত হইতে থাকে তাহলে আপনার সেই দিনও শুভ। আর যদি শনি, রবি, মঙ্গল ও বৃহস্পতিবার দিন প্রত্যহে ঘুম হতে জাগ্রত হওয়ার সময় দক্ষিণ নাসিকায় নিঃশ্বাস প্রবাহিত হতে থাকে তাহলেও সেই দিনগুলো আপনার জন্য শুভ, অর্থাৎ এই দিনগুলো আপনার আনন্দে কাটিবে। ইহার বিপরীত নাসিকায় শ্বাস প্রবাহিত হইলে সেদিন অশুভ জানিবেন। আর ঘুম হইতে জাগ্রত হইয়া যদি দেখেন বাম ও দক্ষিণ নাসিকায় সমান তালে নিঃশ্বাস প্রবাহিত হচ্ছে, সেদিন নিশ্চিত ধ্বংস তথা অত্যন্ত অশুভ জানিবেন। এই অশুভর দিনগুলোতে নিরাশ না হইয়া বরং সচ্চা ত্যাগের পূর্বেই আল্লাহর দরবারে 2 হাত তুলিয়া প্রার্থনা করুন।
এবং আজিজি মিনতি জানান। নিশ্চয়ই তিনি তার বান্দাকে নিরাশ করেন না। প্রভুর দরবারে প্রার্থনা করার পর যে কোথাও যাত্রা করিবার পূর্বে, ঘর থেকে বের হওয়ার পূর্বে দরজার সম্মুখে দাঁড়াইয়া আবারও প্রভুর দরবারে প্রার্থনা করিবেন। এতপর লক্ষ্য করিবেন আপনার ধমের দিকে। তখন যে নাসিকায় শ্বাস প্রশ্বাস প্রবাহিত হচ্ছে সগুণ শ্বাসে, অর্থাৎ শ্বাস ভিতরে নেওয়ার সময় সেদিকে পা অগ্রে বাড়াইয়া যাত্রা আরম্ভ করিবেন। তখনও যদি উভয় নাসিকায় শ্বাস প্রবাহিত হতে থাকে, তবে যাত্রা না করিয়া কিছুক্ষণ অপেক্ষা করিবেন। মনে রাখিবেন, উভয় নাসিকায় শ্বাস প্রবাহিত হওয়ার সময় যে কার্যে আরম্ভ করিবেন, সে কার্যে কখনো সফলতা আসিবে না। তবে ইহা সত্য যে ভাগ্যের লিখন কন্টানো যায় না। তবুও এইরূপ প্রার্থনা করার ফলে আল্লাহ হয়তো আপনাকে অল্পতে রক্ষা করিবেন। যেখানে পা কাটিয়া যাওয়ার কথা ছিল, সেখানে আঙ্গুল কাটিয়া হলেও আপনার প্রতি করুণা করিবেন। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া আমাদের জন্য কখনো উচিত হবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রহমত হবে, নিরাশ হইও না। ধমের গড়ে মুয়াক্কেলের কথা এর আগেও আমি আলোচনা করেছি। সাধক মূলত এই মুয়াক্কেলের মাধ্যমেই আগুন নিগুণ ভূত ভবিষ্যৎ জানিতে পারেন। গুরুর কৃপা করে যখন আপনাকে এই ধমের গড়ে মুয়াক্কেলের সাথে সম্পর্ক স্থাপন করিয়া দিবেন ও এই মহাজ্ঞান দান করিবেন, তখন আপনিও ধমের গড়ে ডুব দিয়া আপন দয়ালকে সঙ্গে নিয়ে ধমের গড়ে ফকিরি অনায়াসে করিতে পারিবেন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, সকলের চরণে হাত রেখে আল্লাহ গোপনেরও গোপন, সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।